সন্ধে হয়েছে, কাস্টমারের ভিড়ও বাড়ছিল, তবে আমাদের অত্যাচারে কেউ আর ভিতরে আসতে পারছিল না। এরই মধ্যে দেখি এই খুদে কাস্টমারের আগমন। উনি এসেই ফার্স্টে অর্ডার করলো 1 কাপ গরম কফি। এটা খুব ছোট্ট একটা কথা হলেও যত সুন্দর করে বলেছিল সেই মোমেন্টে খুব কিউট লেগেছিল ব্যাপারটা। সে যাই হোক, সন্ধে হয়ে গেছে আর চায়ের আড্ডা না হলে কি হয়, তাই সবাই নিয়ে নিয়েছিলাম মটকা টি। আর আমার জন্য ব্যাপারটা খুবই অবিশ্বাস্যকর ছিল। ওরাই বানিয়েছে চাটা, কিন্তু এত ভালো হয়েছে খেতে। আসলে আমি নিজে চা বানাতে পারি না, তো তাই একটু ভালো চা খেলে প্রশংসা না করলে হয় না। আসলে তা না, সত্যি চাটা খুব ভালো হয়েছিল। এই ক্যাফে ওপেনিং উপলক্ষে কিন্তু আজকে অনেকদিন পর আমাদের একটা ভালো বেশ মিট আপ হলো। তাই চা খেতে খেতে আমরা বেশ ভালোই একটা আড্ডার আসর শেষ করলাম। কিন্তু ওরা আর কিছু খাবে না। তবে শুধু চা খেয়ে বাড়ি আসলে কি হয়, বন্ধুর দোকানে গেছি, একটু তো পকেটটা খসাতেই হবে। তাই আমরা এখানে অর্ডার করে দিয়েছিলাম ভেজ মোমো। আর অনুস্মিতা এখানে গরমের চোটে নিজের আসল রূপে চলে এসছে, মানে হিরোইন থেকে উনি এদিকে রাক্ষসী রানী কটকটি হয়ে গেছেন। তো চলো, মোমোটা যখন নিয়ে নিয়েছি, রিভিউটা তোমাদের সাথে শেয়ারই করে দিই। তবে একদমই ফেক রিভিউ আমি দেবো না। ফার্স্ট বাইট নিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আমি আগে জিজ্ঞাসা করলাম কে বানিয়েছে এটা। প্রথমে কে বানিয়েছে এই প্রশ্নটা শুনে একটু ভয় পেয়ে গেছিল। তারপর যেই বললাম ভীষণ টেস্টি হয়েছে, ব্যাস তারপর তো ব্লাশ করে একদম মুখটা লাল টমেটো হয়ে গেছিল। চিকেন মোমো খেতে গেলে তো নো ডাউট খেতে ভালোই হবে, তবে আমাদের এইখানে না এখন ভেজ মোমোর কোয়ালিটি প্রত্যেকটা দোকানে খুব বাজে হয়ে গেছে। আর যে দোকানগুলোতে ভালো সেখানে একটু এক্সপেন্সিভ। তো এতদিন পর এত ভালো একটা ভেজ মোমো খেয়ে আমার পেটও ভরে গেছিল আর মনটাও ভরে গেছিল। এরপর পেট পুজো শেষ করে আবার কাজে লেগে গেছিলাম। 1000টা রিটেক নেওয়ার পর ভিডিওটা শেষ করলাম, আর এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর এই যে ম্যাডামের কাণ্ড দেখুন একবার। রাত যেহেতু একটু বেড়ে গেছে, এই জায়গাটায় না খুব একটা টোটো পাওয়া যায় না, তো সেই দিনও পাচ্ছিল না বলে ও উঠে পড়েছে পীযুষের স্কুটিতে। এবার নাকি স্কুটি চালিয়েই চলে যাবে। আসলে ওর বাড়ির একটু তাড়া ছিল, এখান থেকে টোটো পাবে না বলে একদম স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে। আমি পেছন থেকে চেঁচাচ্ছি, দাঁড়া ভাই, যাবো তো। যাই হোক, সবাইকে টাটা বলে এরপর আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এই যে রাস্তায় দেখো, এই যে একদিকে 4 হুইলার আর মাঝে আমাদের টোটো, আর ওই যে সামনে দেখো একটা ঢালাইয়ের গাড়ি আটকে পড়ে আছে। এইটুকুনি গলিতেও যদি এরকম ট্রাফিক হয়, তাহলে আর বাড়ি যাবো কি করে। যাই হোক, এত বাধা অতিক্রম করে এরপর চলে এসেছিলাম বাড়ি। আজকের জন্য টাটা।